হ্যালো বন্ধুরা, ক্রিপ্টো এখন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্রিপ্টো এখন ইউটিউব চ্যানেলে তোমরা ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি মিউচুয়াল ফান্ড সহ অন্যান্য ফাইন্যান্স বিষয় সম্বন্ধেও অনেক কিছু তথ্য জানতে পারবে। আজকের আমাদের আলোচনার বিষয় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিভাবে করবে এবং বিনিয়োগ করার আগে কি কি মাথায় রাখবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। তবে তার আগে মনে করিয়ে দিই, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় আমাদের মোট 5টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম হলো রিস্ক। আমরা কতটা রিস্ক নিতে তৈরি আছি সেটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। এখানে বেশ কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথমটি হলো আমাদের ইনকাম কত। ইনকাম যদি বেশি হয় তাহলে আমরা রিস্কও বেশি নিতে পারবো। এর পরের বিষয়টি হলো আমরা কতটা জমিয়ে রাখতে পেরেছি, অর্থাৎ আমরা কত টাকা জমিয়ে রাখতে পেরেছি তার উপর ইনভেস্টটা অনেক সময় নির্ভর করে। এরপর রয়েছে আমরা কত দিনের জন্য ফান্ডে ইনভেস্ট করতে চাইছি। যদি আমরা লং টাইমের জন্য ইনভেস্ট করতে থাকি তাহলে তার রিস্ক একরকম, এবং যদি আমরা শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতে চাই তাহলে তার রিস্ক আর একরকম। রিস্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স। আপনার বয়স কত সেটা উপর নির্ভর করে আমাদের রিস্ক নেওয়ার সুবিধা বা অসুবিধাটা বোঝা যায়। যদি আপনার বয়স অনেকটা বেশি হয়ে থাকে তাহলে আপনি বেশি রিস্ক নেওয়ার জন্য উপযোগী না। সেক্ষেত্রে রিস্ক নেব কিভাবে তার উপর এই কটা বিষয় আমরা বেছে নেব। দ্বিতীয়ত হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরিজের মধ্যে থেকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিজকে বেছে নেওয়া। এর মধ্যে রয়েছে কম রিস্কের ক্যাটাগরিজ, বেশি রিস্কের ক্যাটাগরিজ, মাঝারি মানের ক্যাটাগরিজ। তো আমরা আমাদের ইনকাম কতটা, আমাদের বয়স কতটা, কত দিনের জন্য ফান্ডে ইনভেস্ট করতে চাইছি, এই সবের ভিত্তিতে আমরা ক্যাটাগরিজকে নির্বাচিত করব। এর মধ্যে জানিয়ে রাখি যে আমরা যদি স্মল ক্যাপস নির্বাচিত করি তাহলে কিন্তু এখানে বেশি রিস্ক রয়েছে, এবং যদি লার্জ ক্যাপস নির্বাচিত করি তাহলে এখানে কম রিস্ক রয়েছে। 3 নম্বর হচ্ছে ফান্ড শর্টলিস্ট। আপনি যে ক্যাটাগরিজটিকে নির্বাচিত করেছেন তার থেকে আমাকে নির্দিষ্ট করে একটি ফান্ডকে শর্টলিস্ট করতে হবে ইনভেস্টমেন্টের জন্য। 4 নম্বর হচ্ছে আপনি কিভাবে কতদিনের জন্য ইনভেস্ট করবেন। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইনকামটা কত। আপনার ইনকাম যদি মান্থলি বেশি আসে তাহলে আপনি মান্থলি ইনভেস্ট করতে পারেন। আবার যদি আপনার জমিয়ে রাখা পুঁজি এবং ইনকাম দুটোই বেশি হয় তাহলে আপনি এককালীন ইনভেস্ট করতে পারেন। এবং শেষ অর্থাৎ 5 নম্বর হচ্ছে ট্র্যাকিং। আমাদের সবসময় প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় যে আমরা যে ফান্ডে ইনভেস্ট করব সেই ফান্ডের 3 থেকে 6 মাসের ট্র্যাকিং করাটা খুবই জরুরি। তাহলে আমরা সেই ফান্ডের ইনভেস্টমেন্টের ওঠাপড়াটা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের রিস্ক নেওয়াটা কতটা জরুরি হবে সেটাও বুঝতে পারবো। আশা করি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ব্যাপারে আর আপনাদের মনে কোনো প্রশ্ন নেই। যদি থাকে তাহলে আমাকে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।